ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ہر لحظہ ہے مومن کی نئی شان نیان ہر لحظہ ہے مومن کی نئی شان نیان گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہاری و غفاری و قدوسی و جبروت قہاری و غفاری و قدوسی و جبروت یہ چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان ہمسایہ جبریل یمی بعدائے خاکی ہمسایہ جبریل یمی بندائے خاکی ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا ہے اس کا نشیمن نہ بخارا نہ بدخشا لا الہ الا اللہ 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 تیرے محبوب کی عرب شباہت لے کے آیا ہوں تیرے محبوب کی عرب شباہت لے کے آیا ہوں حقیقت اس کے تو کر میں تو صورت لے کے آیا ہوں لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدুলিল্লাহ মরহুম সুলতান খান সাহেবের ছেলে
হাজী আব্দুল জব্বার খান সাহেবের বাড়িতে দক্ষিণ লস্করপুর শ্রীনগর মুন্সিগঞ্জ ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানের মধ্যে প্রধান বক্তা হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কিরাম শেখ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব। আরও অন্যান্য উলামায়ে কেরামগণ আছেন, থাকবেন সভাপতি হাজী মোহাম্মদ আলী হোসেন খান এবং উপস্থাপনায় আছেন শ্রদ্ধেয় বড় ভাইজান লস্করপুরের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব এবং উপস্থিত অন্যান্য আমার দক্ষিণ লস্করপুর এবং অত্র এলাকাবাসী সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর এখানের মধ্যে বসার এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা এবং সূরা কাহাফের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা মূল্যবান বাণী আমাদেরকে দান করেছেন। দুনিয়ার মধ্যে যে মানুষ চলাফেরা করবা, দুনিয়ার মধ্যে যে মানুষ তোমরা বসবাস করবা, তোমরা হইল সামাজিক জীব, সমাজ ছাড়া চলতে পারবা না। এবং তোমরা যে মানুষের সাথে চলাফেরা করবা, কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করবা, এটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন। সূরা কাহাফ আয়াত নম্বর 28। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করতে পারবা না। আদেশ কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন এই আয়াতের মধ্যেই কাদের সাথে চলাফেরা করবা আর কাদের সাথে চলাফেরা করতে পারবা না। প্রথমে আল্লাহ তাআলা বলেন তুমি চলাফেরা করবা ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাক, তুমি চলাফেরা করবা, নিজেকে সর্বদা ব্যস্ত রাখবা ওই সমস্ত লোকদের সাথে, কাদের সাথে? ইয়াদউনা, যারা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, তোমার রবকে ডাকতে থাকে সকাল এবং সন্ধ্যা। বলুন সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যা আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, আল্লাহ তাআলাকে ভুলে যায় না। যেখানেই যাক না কেন আল্লাহ তাআলাকে ভুলে না। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, ওই বান্দার সাথে নিজেকে ব্যস্ত রাখো। ওয়াসবির নাফসাকা, তোমার নিজেকে পরিচালিত করো। কিন্তু এমন সমস্ত লোকদের থেকে চোখ ফিরে নিও না, আল্লাহ তাআলাকে ডাকে ভুলে না, কিন্তু অসহায়, দুর্বল, গরিব, টাকা পয়সা নাই, দুনিয়াতে দেখতে কালো, দেখতে অসুন্দর, দেখতে ছোট, এই বইলা তার থেকে চোখকে ফিরে নিও না। লোক কালো হতে পারে কিন্তু ইমানদার, আল্লাহ তাআলাকে ভুলে না, এই ধরনের লোক থেকে গরিব হওয়ার কারণে চোখকে ফিরে নিও না। আল্লাহ তাআলা বলতেছেন এমন ইমানদার লোকদের সাথে চলাফেরা করো। এটা বুঝে যায় সহজ কথা, কিন্তু কঠিন কথা হইতেছে 3 ধরনের লোকের সাথে। তারপর অংশে আল্লাহ তাআলা বলতেছেন 3 ধরনের লোকের সাথে চলাফেরা করতে পারবা না। ওয়ালা তুতি'া মান আগফালনা কলবাহু আন যিকরিনা, 3 ধরনের লোকের সাথে তুমি বান্দা চলাফেরা কইরো না। আল্লাহ তাআলা বলতেছেন 3 ধরনের লোকের থেকে তুমি চলাফেরা কইরো না, তাদেরকে অনুসরণ কইরো না, তাদেরকে মহব্বত কইরো না। 3 ধরনের লোকের সাথে তোমার চলাফেরা করা যাইব না। 1 নম্বর হইল ওয়ালা তুতি'া মান আগফালনা কলবাহু আন যিকরিনা, 1 নম্বরে হইতাছে যার অন্তরটা আমার স্মরণ থেকে দূরে থাকে, তার স্মরণটা আমার থেকে দূরে থাকে। আমি আল্লাহর স্মরণ থেকে যার অন্তরটা গাফেল, যার অন্তরের মধ্যে আমি আল্লাহ নাই, আমি আল্লাহ যার অন্তরের মধ্যে নাই, তার সাথে তুমি চলাফেরা কইরো না, বন্ধুত্ব কইরো না। আরে 3 ঘন্টা পর্যন্ত লোকটার সাথে তুমি থাকছো, কিন্তু 3 ঘন্টার মধ্যে একটা বারও আল্লাহর নাম নাই, ওই লোকের সাথে তুমি চলাফেরা কইরো না। সারাদিন একটা লোকের সাথে চলাফেরা করছো,
কিন্তু সারা দিনের মধ্যেও ওই লোক একবার আল্লাহর স্মরণ নেয় নাই। জোহর গেছে, আসর গেছে, আজান হইছে, আল্লাহ ডাক দিছে, আল্লাহ ডাক দিছে মুয়াজ্জিনের কণ্ঠে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাক দিছে। তারপরেও মসজিদের মধ্যে যায় নাই, নামাজের কথা তোমারে স্মরণ করাই দেয় নাই। ওই ধরনের লোকের সাথে তুমি চলাফেরা কইরো না, ওই ধরনের লোককে তুমি অনুসরণ কইরো না, যার অন্তরের মধ্যে আমি আল্লাহ নাই, আমি আল্লাহর স্মরণ নাই। সারাদিন কাটাইয়া দিলা, কিন্তু সারা দিনের মধ্যেও তোমারে বললো না, বন্ধু একবার চলো না মসজিদের মধ্যে যাই, মসজিদের মধ্যে যাইয়া একবার চলো না নামাজটা আদায় করে নেই। একবারও আল্লাহর স্মরণ করে নাই, তার থেকে তুমি দূরে থাইকো, অনুসরণ কইরো না। ও বন্ধু, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা স্মরণ কেমন করেছেন আল্লাহ তাআলা এজন্য বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আরে ঈমান আনবা, আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা। কত কঠোর অবস্থার মধ্যেও ভুলে যায় নাই আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে সদা সর্বদা স্মরণ রাখছে। আল্লাহর নাম মুখ থেকে, জবান থেকে বের করতে পারে নাই। যত জুলুম করছে, অত্যাচার করেছে, কোন জুলুম অত্যাচারের কারণে সাহাবায়ে কেরামের মুখ থেকে ঈমান দূর করতে পারে নাই, আল্লাহর স্মরণ দূর করতে পারে নাই। এজন্যই তো কবি বলেছেন, হর দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। কবির ভাষায় সুন্দর করে বলে দেয়, সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক, সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক। আরে সাহাবায়ে কেরাম কত ধরনের কষ্ট করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস জানেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন এক জায়গার মধ্যে। পাঠানোর পরে বলতাছেন যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে হত্যা করে ফেলেছেন 7 জনকে। 7 জনের মধ্যে থেকে আবার 2 জনকে হত্যা করেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এখন হত্যা করতে নাই যখন রাস্তার মধ্যে নিছে, রাস্তার মধ্যে নেওয়ার সাথে সাথে খুবাইবকে বলে, ও খুবাইব, তোমার অন্তরের মধ্যে কোনো আশা আছে কিনা? তোমার অন্তরের মধ্যে বলো শেষ ইচ্ছা আছে কিনা? তোমাকে তো এখনো হত্যা করা হবে, বলো বলো তোমার অন্তরের মধ্যে কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব বলে, আমার মৃত্যুর আগে একটাই ইচ্ছা, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বাঁশের মধ্যে, খুঁটির মধ্যে দাঁড় করাইয়া 2 হাত দুটোকে সুন্দর করে বাইন্দা, মক্কার কাফেররা এখানের মধ্যে নানান ধরনের সুই দিয়া, কাটা দিয়া যেমনি ভাবে আমাদের এলাকায় মুরব্বা বানানো হয়, ওইভাবে কাটা দিয়া খুসাইয়া নির্যাতন করে, আর বলে, ইসলাম সারবা কিনা বলো, আল্লাহর নাম সারবা কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু আনহু এক ডাক দিয়ে বলে, না, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি আল্লাহর শরণ, ঈমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শরণ ছাড়তে রাজি না। এমনি ভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের মধ্যে গেলাম, মিরাজে যখন জান্নাতে গেলাম,
তখন দেখলাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের হাঁটার শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাইয়াও বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের হাঁটার শব্দ শোনা গেছে। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর যার গোলাম ছিল, এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, একমাত্র গ্রহণ করার কারণে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বালু কণা, উত্তপ্ত বালু কণা সেখানের মধ্যে ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পর হাদিসের মধ্যে আসছে যে ওইখানে যদি একটা উটের গোশত যদি কাইটা রাইখা দিত, সাথে সাথে গোশতটা সিদ্ধ হয়ে যেত। ওই বালুর মধ্যে, প্রচন্ড বালুর মধ্যে, গরম বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে রশি পেঁচাইয়া ওই বালুর মধ্যে টানে আর বলতে থাকে, ও বেলাল, ইসলাম ছাইরা দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে কি কি যেন আসে। উমাইয়া কানটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের সামনে নিছে। মুখের সামনে নেওয়ার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে একটাই শব্দ আসতে থাকে, আল্লাহু আহাদুন, আল্লাহু আহাদুন। আরে আমার মালিক অন্য কেউ না, আমার মালিক যিনি তিনি কে? আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের মধ্যে কেবলমাত্র একটাই কথা, আল্লাহু আহাদুন, আল্লাহু আহাদুন। তারপরে ওই কাফের জিদের কারণে পিঠের উপরে আরেকটা গরম উত্তপ্ত পাথর নিছে। পাথর নিয়ে পিঠের উপরে রাইখা তারপরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে টানে আর বলতে থাকে, বল আল্লাহ এক না, আল্লাহ এক না, আল্লাহ তোর মালিক না, আল্লাহ তোর মালিক না, বল আল্লাহ তোর মালিক না। তারপরেও আল্লাহর নাম ছাড়ে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা তাকে ক্রয় কইরা তারপরে নিয়ে গেছেন। এর আগ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ডাক ছাড়ে নাই। এজন্য যত জুলুম অত্যাচার হবে, যত জুলুম অত্যাচার হবে, মুসলমান কখনো আল্লাহর নাম ডাক ছাড়তে পারে না। দুনিয়ার মধ্যে যত জুলুম অত্যাচার হোক না কেন, মানুষদেরকে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়া এই পর্যন্ত আলেম ওলামাদেরকে যারাই জুলুম অত্যাচার করেছে, তারা কেউ আজ পর্যন্ত দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে পারবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি কোনো আলেম ওলামা ওলির, আমার আউলিয়ার সন্তুষ্টির সাথে নয়, যারা আল্লাহ তাআলার সাথে সন্তুষ্টির সাথে দুনিয়াতে ইবাদত করতেছে, তাদেরকে যদি জুলুম অত্যাচার করে, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এ কারণে ফেরাউনও টিকতে পারে নাই, এ কারণে নমরুদও টিকতে পারে নাই। যে কর্মে আপনারা দেখতে পারবেন কোন জালেম আজ পর্যন্ত টিকতে পারে নাই, টিকতে কিয়ামত পর্যন্ত টিকতেও পারবে না। এজন্য জুলুম করবেন না। আর আমাদের উপর যতই জুলুম করা হোক না কেন, আমি যেখানেই থাকি না কেন, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা যাবে না। আমি দান খেতে থাকি না কেন, মনে রাখতে হবে আমার নামাজের সময় হইয়া গেছে। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, ধান ক্ষেতের পাশের মধ্যে দাঁড়াইয়া যাব, ধান ক্ষেতের পাশের মধ্যে দাঁড়াইয়া গিয়া নামাজ আদায় করে আবার কাজ শুরু করব। আমি যেখানেই থাকি না কেন, আমার ব্যবসার মধ্যে থাকি না কেন, ব্যবসার মধ্যে থাকলেও আল্লাহর স্মরণ ভোলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমার স্মরণ থেকে গাফেল হইয়া যেও না। এই গাফেল যারা হয়ে যাবে আমার স্মরণ থেকে, এক নম্বরে এই ধরনের লোকদেরকে তোমরা অনুসরণ করিও না। তোমরা যে চলাফেরা করবা না কাদের সাথে, এই এক নম্বর লোক যাদের সাথে চলাফেরা করবা না, তারা হইতাছে যারা আল্লাহ তাআলাকে ভুলে যায়। যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ওই ধরনের লোকের সাথে তোমরা চলাফেরা কইরো না। দুই নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু, যারা নিজের মন মতো চলাফেরা করে, নিজের মনের অনুসরণ করে, মন যেটা চায় সেটাই করতে থাকে, আল্লাহ কি বলেছেন সেটা দেখে না। আল্লাহ আপনাকে কি বলেছেন সেই দিকে তাকায় না, তাকায় কোন দিকে? বলে মন কি চায় ওই কাজই করতে থাকে।
যদি মনের মতো চলে, মনের মতো মন অনুযায়ী দুনিয়ার মধ্যে যারা চলে ওই সমস্ত লোকের সাথে তুমি বান্দা বন্ধুত্ব করবা না। 2 নম্বর গেল ওই সমস্ত লোকের সাথে চলাফেরা করবা না। 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যারা দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার করতে করতে, পাপাচার অনাচার অবিচার করতে করতে নিজের সীমাকে লঙ্ঘন করে ফেলেছে, এই সমস্ত লোকদের সাথে চলাফেরা করবা না। জীবনের মধ্যে এক উক্ত নামাজও পড়ে না, আদায় করে না, দুনিয়ার মধ্যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক নাই। এই ধরনের লোকের সাথেও চলাফেরা করতে পারবা না। এই 3 শ্রেণীর লোকের সাথে চলাফেরা করতে পারবা না। মনে করো আরো বিশেষ কইরা, আরে আমরা তো দোস্ত বানাইয়া নেই ইহুদি খ্রিস্টানদেরকে দোস্ত বানাইয়া, বন্ধু বানাইয়া তাদের আচার কালচার গুলোকে অনুসরণ করতে থাকি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা মায়েদা আয়াত নাম্বার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কোন বন্ধুরূপে গ্রহণ করতে পারো না। তুমি মুমিন হয়ে গেছো, আর মুমিন হইয়া কোন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইবা, এটা আমি আল্লাহ তাআলা নিষেধ করতেছি। তারে বন্ধু রূপে গ্রহণ করতে পারবা না। ও বান্দা, 31 নাইট পালন করলা, তুমি কাকে অনুসরণ কইরা পটকাবাজি ফুটাইলা, গান বাজনা করলা। বিয়া শাদীর মধ্যে গান বাজনার কারণে, তোমার গান বাজনার কারণে পাশের প্রতিবেশী ঘুমাইতে পারে না। ওই যে লোকগুলারে কষ্ট দাও, এই কষ্টের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। ওই ইমানদার, আল্লাহ তাআলা বলে তাদের কালচারকে অনুসরণ কইরো না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ কইরো না। আল্লাহ তাআলা বলেন ওই ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না। প্রশ্ন হয় কাকে বন্ধু বানাইবো? আল্লাহ তাআলা জবাব দেয়, আমার থেকে শুইনা নাও মুমিনের বন্ধুকে। আল্লাহ তাআলা ওই পৃষ্ঠার মধ্যেই বলতেছেন, এই সূরা মায়েদার 55 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ তাআলা জবাব দেয়, আল্লাহ তাআলা নিজে জবাব দেয়, তোমাদের বন্ধু হইলাম আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন তোমাদের 1 নম্বর প্রকৃত বন্ধু হইলাম আমি আল্লাহ। তা আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আর কোনো চিন্তা আছে? আর আমি আপনি বন্ধু বানাই কারে? টাকা আছে যার, ইহুদি খ্রিস্টান নাসারা, যাকে মন চায় তাকেই। কিন্তু আল্লাহ তাআলা বন্ধু কাদেরকে বানাইতে বলছেন দেখেন এই আয়াতের মধ্যে, খেয়াল রাখেন, মনে রাখেন। 3 শ্রেণী মানুষের লোকের সাথে চলা যাইবে না। ওই আয়াতে সূরা কাহাফের 28 নম্বর আয়াতে বলছি, এটাও মনে রাখেন, নাইলে কোনো লাভ নেই যে শুনতে আইছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন বন্ধু কারা? শোনো, 1 নম্বর বন্ধু ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বর বন্ধু হইল আল্লাহ। কে? জোরে বলেন, আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ নামটা মজা লাগেনি? আল্লাহ নামের মধ্যে কি যে মজা, সময় নাই বলতে পারলাম না। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, 2 নম্বর তোমাদের বন্ধু হইল ওয়া রাসূল, 2 নম্বর বন্ধু হইল আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। 3 নম্বর বন্ধুকে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 3 নম্বর বন্ধু হইল ঈমানদারেরা। ওই ঈমানদারদেরকে বন্ধু বানাইও যারা নামাজ কায়েম করতে থাকে, নামাজ আদায় করে। বেনামাজীদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। তাদেরকে যদি বন্ধু বানাও তাইলে কি হবে? হাদিসের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, মান আহাব্বা মা'মান ইলাইহি, যার সাথে তোমার মহব্বত, তার সাথে কিয়ামতের দিনে তোমার হিসাব হবে। আরে রাসূলের সাথে যদি মহব্বত থাকে, ঈমানদারের সাথে যদি মহব্বত থাকে, তাইলে তোমার হাসরটাও ঈমানদারের সাথে হবে। এই কারণে বন্ধু বানাইবো কাকে? 1 নম্বর বন্ধু মনে করবো আল্লাহকে, অভিভাবক মনে করবো আল্লাহরে। 2 নম্বর রাসূলকে, 3 নম্বর ঈমানদারদেরকে। এই 3 শ্রেণীকে বন্ধু মনে করব। আর 3 শ্রেণীকে যেটা সূরা কাহফের মধ্যে বলল,
সূরা মায়দার মধ্যে বলল 3 শ্রেণীর লোককে বন্ধু বানাও। 3 শ্রেণী মানে আল্লাহ রসুল এবং এই ইমানদারদেরকে। আর 3 শ্রেণীর লোকের সাথে চলাফেরা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তাইলে সৎ পথের মধ্যে থাকার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।